আচ্ছা, আজকে আমরা তিনটা টপিক আলোচনা করার চেষ্টা করব। একটা হচ্ছে সিএসএস ক্লাসেস, অর্থাৎ অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস, এটা। তারপরে হচ্ছে সিএসএস নিয়ে আপনাদের আগেও দেখাইছিলাম, তো আজকে আবার একটু আলোচনা করব সিএসএস নিয়ে। এরপরে হচ্ছে ডাইমেনশন মেথড। এই তিনটা আমরা আজকে দেখব, আর যদি সময় থাকে তাহলে ট্রাভার্সিংও দেখতে পারি, যতদূর যাওয়া যায় আর কি। তো ফার্স্টে দেখবো অ্যাড রিমুভ, অর্থাৎ আপনি একটা ক্লাস ডায়নামিক্যালি কীভাবে অ্যাড করবেন, কীভাবে রিমুভ করবেন। আচ্ছা, আমি এখানে বললাম একটা কার্ড নেই, কার্ড। আচ্ছা, এখানে মনে করেন একটা কার্ড আছে, তো এই কার্ডটায় এখানে যদি আমি করি বিজি ডেঞ্জার, ব্রাউজার হ্যাং হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখেন আমি একটা ক্লাস দিলাম বিজি ডেঞ্জার, লাল হয়ে গেছে, এটা বুটস্ট্র্যাপের ক্লাস। আবার এখানেও যদি আমি বিজি ওয়ার্নিং দেই, তাহলে এটারও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি চাইতেছি অন ক্লিকে এই ক্লাসগুলিকে আমি এখানে দিব, আবার ক্লাসগুলো রিমুভ করে ফেলবো অন ক্লিকে। ঠিক আছে, তো বাই ডিফল্ট এই ক্লাস থাকবে না এখানে, আমি বিজি ওয়ার্নিং এটাও থাকবে না, আর এটাও থাকবে না, এরকম থাকবে। তো আমি এখানে একটা বাটন নেই নিচে, মেক ইট রেড, এরকম বলি। আচ্ছা, এটা কার্ডের ব্যাকগ্রাউন্ড দিলেও তো হয়। বিজি আমি দুইটা দিয়ে দেখাবো, সমস্যা নেই। বিজি ডেঞ্জার, মনে করেন এই কার্ডের ভিতরে যদি আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, পুরোটা রেড হয়ে গেছে। তো আমি এখানে একটা বাটন নেই, ক্লাস হচ্ছে বিটিএন, বিটিএন কি দেবো, ডেঞ্জার, আউটলাইন ডেঞ্জার, আউটলাইন ডেঞ্জার বলে হচ্ছে মেক ইট রেড। কার্ডের এখানে আমি একটা আইডি বলে দেই, আইডি কার্ডই বলি, বা মাই কার্ড বলতে পারেন। আচ্ছা, মাই কার্ড। আর এটাকে আমি বলি হচ্ছে বাটন, আইডি রেড বাটন বলি। তো যখন আমি এটা ক্লিক করব তখন এটার ব্যাকগ্রাউন্ড স্যার একটা রেড জিনিস হয়ে যাবে। জানা টপিক রিলেটেড? কি স্যার? হ্যাঁ, বলেন। স্যার এই আমরা যদি স্যার ওই আইডি গুলা স্যার ওই একটা কন্টেন্ট নিলাম, আবার দ্বিতীয় কন্টেন্ট, প্রথম কন্টেন্ট কিভাবে ইয়া করবো স্যার? এই যে এখন যে ইয়া করলেন, লিঙ্ক করলেন স্যার, ক্লিক করলে স্যার লাল হয়ে যায়, আবার কালো হয়ে যায়। যদি আপনি দ্বিতীয় কন্টেন্টটাকে ধরতে চাই, যদি ডিপ সারা স্যার, ডিপ স্যার, আপনি আইডি নেবেন যে কোনো কিছুতেই, আপনি H4 আইডি নেন, তাতে তো সমস্যা নেই। কন্টেন্ট স্যার, আমি স্যার কন্টেন্ট একটা কন্টেন্ট নিলাম স্যার, আপনি এখানে কন্টেন্ট নিলেন না স্যার? আপনি এই যে কন্টেন্ট মাই ফাইল, এর ভিতরে তো ডিপ লিখলেন, এরপর লিখলেন স্যার ওই বাটন লিখলেন। হ্যাঁ, কারণ এই ডিপ এই কন্টেন্টটা স্যার, এই কন্টেন্টটা নিব, আমি আরেকটা কন্টেন্ট নিব। কন্টেইনারের ভিতরে আর একটা কন্টেইনার নেবেন। না না স্যার, এই কন্টেন্টের বাইরে স্যার, এই দুইটা কন্টেন্টকে আমি স্যার ইয়ে করবো, অ্যাড করবো স্যার। এখানে আর একটা কন্টেইনার নেবেন। জি স্যার।
আচ্ছা নিলাম কন্টেইনার, তারপরে জি স্যার, পরে আবার এই ডিপগুলা স্যার যে রিল্যাক্সেন আমাকে ডিপের ভিতরে ক্লাস দিলেন স্যার, এই যে বাটন দিলেন হ্যাঁ, বা অন্য অন্য যে স্টেপ দিলেন স্যার। মানে আমি মানে ক্লিক করলে এই যে এর এই ভিতরে কন্টেন্ট যা ডাটা আছে এই ডাটা এখানে চলে আসবে, সেটা বলতেছেন? জি স্যার, এবার প্রথম কন্টেন্টে স্যার ক্লিক করলাম, দ্বিতীয় কন্টেন্টের ডাটাগুলো আসবে স্যার। ও আচ্ছা ঠিক আছে, ওকে দেখাই দিব। আচ্ছা আগে যেটা টপিকে আসি এটা শেষ করি, আমি এটা দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, জি তো স্যার। রেড বাটনে ক্লিক করলে আমি কি করব, আমি হচ্ছে এই কার্ড আছে, এই কার্ডের ভিতরে একটা ক্লাস অ্যাড করব, বিজি ডেঞ্জার ক্লাসটা অ্যাড করব। তো আমি এটা সিলেক্ট করি, ডট অন ক্লিক কল ব্যাক ফাংশন। কোথায় অ্যাড হবে? এই যে মাই কার্ড, এখানে অ্যাড হবে মাই কার্ড। এরপরে বলবো ডট অ্যাড ক্লাস। অ্যাড ক্লাস বলে ভিতরে যে ক্লাস বলবো সেটা ওখানে অ্যাড হয়ে যাবে। আমি বলি বিজি ডেঞ্জার, যে দেখেন মেক ইট রেড দিলাম, এটা রেড হয়ে গেছে। এবং আপনি যদি এখানে দেখেন এই যে বিজি ডেঞ্জার, এটা কিন্তু আমাদের HTML এ নাই, আমি যে কোয়ারি থেকে এখানে একটা পুশ করছি, ঠিক আছে? তো যখন এটা ডেঞ্জার হয়ে যাবে এই বাটনটা তো তখন দেখা যাইতেছে না, তো বাটনটা আমি চেঞ্জ করে দেই। তো বাটনটা চেঞ্জ করতে হলে কি দিস বললে হবে না? হ্যাঁ স্যার হবে। দিস বললে হয়ে যাচ্ছে। অ্যাড ক্লাস আমি এখানে বলি কি বলবো, বিটিএন সাকসেস, না এটা বলি লাইটটা বলি, বিটিএন লাইট। দেখেন লাইট হয়েছে, কিন্তু একটু ঝামেলা আছে লাইটের। লাইটের ঝামেলা কি, এখানে আউটলাইন যেটা আছে ওই ক্লাসটা কিন্তু রয়ে গেছে। দেখেন এই যে এখন ডাবল ক্লাস হয়েছে, বিটিএন আউটলাইন ডেঞ্জারটা আছে, আবার বিটিএন লাইটও আছে। তো আমাকে কি করতে হবে, এই ক্লাসটা রিমুভ করে দিতে হবে, দুটো তো নাহলে কনফ্লিক্ট করবে। তো রিমুভ করার জন্য আমি ইউজ করবো হচ্ছে রিমুভ ক্লাস। এবার দেখেন কি হয়। এবার দেখেন বিটিএন লাইট হয়ে গেছে আর এটার ব্যাকগ্রাউন্ড বিজি ডেঞ্জার হয়ে গেছে, ঠিক আছে? তো এটা তো এখন রেড অলরেডি আছে। তো আমি যদি আগের জায়গায় ফিরে যেতে চাই, আগের জায়গায় ফিরে যেতে চাইলে আপনি এটাকে করতে পারেন টগল ক্লাস। টগল ক্লাস করলে আগের যে ক্লাসটা অ্যাড হয়েছে এখানে, এটা একবার অ্যাড হবে আর একবার রিমুভ হয়ে যাবে। তো আমি এটাও টগল ক্লাস করতে পারি। অ্যাড হচ্ছে, রিমুভ হচ্ছে। তো এখানে ক্লাসের জন্য তিনটা ফাংশন। নাম্বার ওয়ান ফাংশন হচ্ছে অ্যাড ক্লাস, ক্লাস অ্যাড করার জন্য। দ্বিতীয় নাম্বার ফাংশন হচ্ছে রিমুভ ক্লাস, এটা হচ্ছে ক্লাস রিমুভ করার জন্য। আর একটা হচ্ছে টগল ক্লাস, এটা দিয়ে হচ্ছে একবার অ্যাড হবে একবার রিমুভ হবে, ঠিক আছে? ডার্ক একবার রিমুভ করছে, এটা হচ্ছে টগলের কারণে, মানে টগল ক্লাস। তো এই ছিল হচ্ছে আপনাদের অ্যাড আর রিমুভ, অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস, টগল ক্লাস। তো স্যার এর একটা প্রশ্ন, একটা জিনিস স্যার। মানে স্যার, স্যার এই মনে করেন স্যার যে মেক ইট কালার, এটা স্যার আমরা ওই ইয়া দিয়ে দেবো স্যার, এই বর্ডার গুলা গোল্ড করবো, আবার ফন্ট কালারটা চেঞ্জ হয়ে যাবো, এটা যে কিভাবে করা যায় স্যার, এই যে করে দিয়ে?
এ ফন্ট চেঞ্জ করবেন? এই যে ফন্ট এটা কালো আছে স্যার, এটা মনে করেন স্যার ইয়া করে ফেলবো স্যার, ওই লাল করে ফেলবো। এখন যে ইয়া আছে, এই যে সাইডে যে ইয়াটা আছে স্যার, হুম, বর্ডার গুলো আছে, বর্ডার গুলো আছে রেডিয়াস করে ফেলবো। দিয়ে কিভাবে হয়? একটু ওয়েট করেন, সিএসএসটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এটা ছিল হচ্ছে ক্লাস। এবার দেখি আমরা সিএসএস নিয়ে কিভাবে কাজ করব। তো এই রেড বাটনটাই আমি রাখি। আচ্ছা, এখন বলেন কি কি চেঞ্জ করবেন। আপনি এই লেখার কালার চেঞ্জ করবেন? জি স্যার, কালার চেঞ্জ করবো। মেক ইট যে বর্ডারটা আছে, বর্ডারটা স্যার রেডিয়াস হয়ে যাবে। এইটার বর্ডার, বাটনের বর্ডার? জি স্যার, আচ্ছা, বাটনের বর্ডারটা। ওকে। তাহলে আপনি যদি এটা চেঞ্জ করতে চান তাহলে এখানে একটা আইডি নেবেন, ঠিক আছে? অথবা আইডি না নিয়ে মাই কার্ডের চিলড্রেন ধরেও আমি যেতে পারি। তো আপাতত আমি আইডি ধরে করতেছি। আইডি বলি হচ্ছে কার্ড টাইটেল, ঠিক আছে? তো যখন বাটনে ক্লিক করবেন তখন যে কার্ড টাইটেল এটা কাজ করবে। কি কাজ করবে? ডট সিএসএস। সিএসএস এর দুইভাবে লেখা যায়। দুইভাবে বলতে যদি সিঙ্গেল ভ্যালু হয়, যেমন মনে করেন এখানে আছে আমি কালার চেঞ্জ করব, কালার বললাম কমা দিয়ে সাপোজ রেড। তো দেখেন এটা রেড হয়ে গেছে, ঠিক আছে? বাট এখন দরকার হচ্ছে যে আমি রেডও করব এবং ফন্ট সাইজটা আরও বড় করব। তো দুইটা যদি করতে চান তখন এখানে অবজেক্ট আকারে দিতে হবে ডাটা। এটা হচ্ছে প্যারামিটার হিসেবে ডাটা আছে, দেখেন ফার্স্ট একটা নেম পর একটা ভ্যালু। আর যখন আপনি মাল্টিপল দিতে যাবেন তখন এটাকে অবজেক্ট আকারে দিতে হবে। তো অবজেক্টের জন্য সেকেন্ড ব্র্যাকেট আমি এখানে বললাম কালার কোলন রেড, কমা দিয়ে আমি আবার বলি ফন্ট সাইজ ক্লোন দিয়ে কত দিব, 48 পিক্সেল দিয়ে নেই। বুঝে দেখেন বিশাল হয়ে গেছে, 48 পিক্সেল হয়ে গেছে। তো এখন এখানে আপনি যতগুলি সিএসএস অ্যাড করতে চান ততগুলি সিএসএস এখানে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে সিএসএস অ্যাড করার সময় যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, যেমন এখানে আছে কি ফন্ট সাইজ। ফন্ট সাইজ সিএসএস আমরা লিখি এভাবে। আবার মনে করেন মার্জিন বটম, এটা লিখি সিএসএস এভাবে। বাট জেএস এটা লিখতে হবে ফন্ট এসটা বড় হাত শুরু, এটাই লিখতে হবে মার্জিন বিও টিটিও এভাবে। অর্থাৎ এই যে হাইফেনটা চলে যাবে এবং পরবর্তী লেটারটা বড় হাতের হবে, ঠিক আছে? এটুকু হচ্ছে চেঞ্জ। আচ্ছা, এটা গেল। এরপরে বলছেন যে এটা রেডিয়াস চেঞ্জ হবে, বর্ডার রেডিয়াস। ওকে, সো বর্ডার রেডিয়াস আমি এটা কিভাবে ধরতে পারবো এই বাটনটা বলেন? ওয়াহিদ ভাই বলেন এই বাটন কিভাবে ধরবো? এটা তো একটা আইডি নিতে হবে স্যার। আইডি নেওয়া আছে, রেড বাটন নামে আইডি নেওয়া আছে, এই যে তাহলে দেখেন। হচ্ছে ওই সিএসএস লিখতে হবে। ধরবো কিভাবে বাটনটা সেটা বলেন আগে। বাটনটা সিলেক্ট করবো কিভাবে? আগে তো সিলেক্ট করব, তারপরে না সিএসএস সেট করব। তাহলে হ্যাশ দিব, হ্যাশ দিয়ে আইডিটা ধরবো স্যার, প্রথম ধরে স্যার আচ্ছা, ডট সিএসএস করবো। এভাবে। জি স্যার। বাকিরা বলেন এখানে কিভাবে ধরবো এটা? স্যার ডট ওটা দিস সিএসএস। দিয়ে দিস দিলেই হয় আর স্যার। দিস দিলে হবে। এটা ধরবো আমরা দিস দিয়ে, কারণ অলরেডি আমি এই ক্লিকের ভিতরে আছি। এখানে আমার আর আইডিটা বলতে হবে না, এখানে আমি দিস দিয়ে ধরবো এটা। সো দিস ডট, এরপরে সিএসএস নেন। কি কি করবো বলেন? বর্ডার রেডিয়াস করব। ওকে, বর্ডার অবজেক্ট দিয়ে স্যার বর্ডার রেডিয়াস কত পিক্সেল দিব? 10 পিক্সেল। আর কি করবেন বলেন? আর ইয়া স্যার ফন্ট কালারটা চেঞ্জ, ফন্ট কালার কালার কি দিব? কালার
কি দিবেন? কালার ঠিক আছে একটা স্যার, আমার পছন্দের কালারটা দিন। আমার পছন্দের কোনো কালার নাই, আমি আপাতত ব্লু দিয়ে দিলাম। আচ্ছা, আচ্ছা এই যে 10 পিক্সেল বর্ডার রেডিয়াস হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। স্যার বলেন। অনেক ওয়েবসাইটে দেখি স্যার, মাউস যেখান থেকে নিয়ে যায় সেখান থেকে হবার মানে হোভার শুরু হয়, আবার যেখানে ছেড়ে দিই সেখান থেকে হোভার শেষ হয়, ওইটা কিভাবে স্যার? যেখানে নেন সেখানে শুরু হয় মানে বুঝতে পারিনি। ওই বাটনে স্যার, মানে মাউসের ওই ইয়াটা, হ্যাঁ যেখান থেকে শুরু হবে মানে মাউসটা যেখানে যাবে সেখান থেকে হোভার শুরু হয়, আবার যেই সাইডে নিয়ে যাব সেই সাইড থেকে হোভারটা শেষ হয়, আবার অন্য প্রান্তে যায়, এরকম হয় স্যার। ও আচ্ছা আচ্ছা, এগুলো ট্রানজিশন দিয়ে এই ইফেক্ট দিয়ে করতে হয়। আচ্ছা, দেখাবো না একদিন, এগুলো ঝামেলার কাজ। অনেক ওয়েবসাইটে দেখছি তো স্যার, সেই জন্য বললাম। বুঝতে পারছি আপনার কথা আমি, এটা ঝামেলার কাজ, দেখাবো না এক সময়, সমস্যা নেই। আচ্ছা, এটা গেল হচ্ছে আমরা সিএসএস এভাবে যে কোনো সিএসএস যে কোনো জায়গায় অ্যাড করতে পারবো। তো যেটা বলছিলাম এখানে, যে এই S4-এ আমি আইডি ধরবো না। এই S4-এ আইডি না ধরেও কিন্তু আমি এটার কাজ করতে পারি, এই আইডিটা ধরেও কিন্তু কাজ করতে পারি। দেখেন এখন কিন্তু কাজ করবে না, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে আমি যে আইডিটা ইউজ করছি কার্ড টাইটেল, এই কার্ড টাইটেলটা নাই। তো আমি আইডি কার্ড, মাই কার্ড, এই মাই কার্ড থেকে ওকে কীভাবে ধরবো বলেন তো? এনি আইডিয়া? দেখেন, আমি আসি এখন মাই কার্ড, অর্থাৎ মাই কার্ড সিলেক্ট হয়ে আছে এখানে। তো মাই কার্ডের, ডট চিলড্রেন দিয়ে স্যার, হ্যাঁ, ডট চিলড্রেন, এখানে আমরা তারপরে ক্লাস আবার নেম ডট বলতে চিলড্রেন। পারি, ক্লাস নেম বলতেও পারি, নাও বলতে পারি, ডিভও বলতে পারি, যেটা ইচ্ছা। তো যদি কোনো এটার চাইল্ডে যেতে হয় তখন বলতে হয় চিলড্রেন। চিলড্রেন বলে এর ভিতরে আপনি কিছু বলতেও পারেন, নাও বলতে পারেন। তো এখন সমস্যা আছে, কখন সমস্যা দেখেন, এখানে যদি আমি বলি মাই কার্ডের চিলড্রেন, মাই কার্ডের চিলড্রেন কিন্তু এটাও আবার এটাও, কার্ড বডিও কিন্তু চিলড্রেন, তো দুইটা সিলেক্ট হবে। তো আমি যদি চিলড্রেনের ভিতরে এখানে এই ক্লাসটা বলে দেই, তাহলে স্পেসিফিক আমার ওই ক্লাসটাই ধরবে। আচ্ছা, ধরলো। নেক্সট কি আছে? S4 আছে। তো আবার চিলড্রেন, কারণ এইটার কি, এটার চাইল্ড হচ্ছে S4, তো এটারও চিলড্রেন ধরি, ডট চিলড্রেন S4 এর আগে পরে কিছু দিব, ডট হ্যাশ। না স্যার, ডট হ্যাশ দিব না, কারণ এটা কি HTML এর ট্যাগ, ট্যাগের জন্য ডট হ্যাশ কিছু দিতে হয় না। এখন দেখেন এখনো কাজ করতেছে। মেনলি এটা ডম ট্রাভার্সিং বলে, আপনি একটা থেকে আরেকটা কিভাবে যাবেন, এক এলিমেন্ট থেকে আরেক এলিমেন্টে কিভাবে যাবেন, এটা এভাবে করা যায়। এই ট্রাভেলসিং বলে স্যার, ট্রাভার্সিং, ট্রাভেলস। আচ্ছা। স্যার ওখানে তো শুধু H4-ই আছে, তো সেক্ষেত্রে যদি আমি ওটা ব্ল্যাঙ্ক রাখি তাহলে প্রবলেম? এটা ব্ল্যাঙ্ক? না স্যার, ওই চিলড্রেনের ভিতর। ও আচ্ছা, না এটা সমস্যা নেই, বাট দিয়ে দেওয়া ভালো, এটা কাজ করবে, সমস্যা নেই। জি বাট স্যার। স্পেসিফিক হওয়া উচিত আর কি, স্পেসিফিক না হইলে মনে করেন আপনি এখানে অন্য কিছু একটা দিয়ে দিলেন, ঝামেলা করবে। আচ্ছা, তো এই হলো মনে করেন, এভাবেও ধরতে পারি আমরা ডিরেক্ট ক্লাস না ধরে, সরি আইডি না ধরে। আচ্ছা, নেক্সট আর কি আছে? এরপরে হচ্ছে ডাইমেনশনস মেথড। ডাইমেনশন মেথডটা কি জিনিস একটু বুঝি আগে। আমার কাছে একটা ইমেজ থাকার কথা, এই যে দেখতেছেন, দেখেন আমাদের একটা এলিমেন্ট, এটা হচ্ছে মেইন এলিমেন্ট। তো এই মেইন এলিমেন্টের যে হাইট উইডথ থাকে, তারপরে যোগ হয় কি প্যাডিং, প্যাডিং এর পরে হয় বর্ডার, বর্ডারের পরে মার্জিন, তাই না? বক্স মডেলে পরে আসছেন সিএসএস আপনারা, জি স্যার। যে এলিমেন্টের আপনি যখন প্যাডিং দেবেন সেটা এলিমেন্টের পরেই কাজ করবে, এলিমেন্টের বাইরে। এরপরে যখন বর্ডার দিবেন, বর্ডারটা কাজ করবে প্যাডিং এর বাইরে, আর মার্জিন কাজ করবে বর্ডারেরও বাইরে, ঠিক আছে? ওকে, তো এখন দেখেন
আমরা যদি কোনো ডিভের বা কোনো এলিমেন্টের হাইট ধরতে যাই, তাহলে অনেকগুলা হাইট আছে। যেমন আপনি চাইলে মেইন এলিমেন্ট যেটা, এটার হাইট ধরতে পারেন, আবার চাইলে আপনি পেডিং সহ হাইট ধরতে পারেন, আবার বর্ডার সহ হাইট ধরতে পারেন, আবার হচ্ছে মার্জিন সহ হাইট ধরতে পারেন। তো অনেকগুলা হাইটের কেস হয়ে যায় এখানে। তো এর জন্য জাভাস্ক্রিপ্ট সরি যে কোয়েরি আমাদের জন্য 4টা ফাংশন লিখে রাখছে, ঠিক আছে। দেখেন, শুধু এলিমেন্টের জন্য হচ্ছে হাইট, পেয়ারিং সহ এলিমেন্ট যদি হাইটটা নিতে চান তখন হচ্ছে ইনার হাইট, বর্ডার সহ নিতে চাইলে আউটার হাইট, ঠিক আছে। আর একদম মার্জিন টার্জিন সহ নিতে চাইলে আউটার হাইটের ভিতরে ট্রু বলে দিতে হয়। আর উইডথের ক্ষেত্রেও একদম সেম, শুধু এলিমেন্টের উইথ হচ্ছে উইথ, আর প্যাডিং সহ ইনার উইথ, বর্ডার সহ আউটার উইথ, আর আউটার উইথ যদি ট্রু করে দেন তাহলে সবগুলির উইথ আমরা পাবো। তো এখন দেখেন এখানে আমি এটা একটু ডিলিট করে আমি একটা ডিভ নেই, কার্ডটা আপাতত ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। তো এখানে আমি একটা ডিভ নেই, মনে করেন মাই ডিভ নামে একটা ক্লাস নিলাম আমি, এটা আইডিও বলে দিই, মাই ডিভি বলি, মাই ডিভ। তো এর ভিতরে আমি একটা h1 নেই, এই হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এর ভিতরে আমি আরেকটা নেই, ইনার ডিভ। আচ্ছা, তো এই যে মাই ডিভ আছে, মাই ডিভের আমি একটু সিএসএস অ্যাড করে নেই এখানে, স্টাইল উইথ বললাম আমি সাপোজ 200 পিক্সেল, আর হাইট বলি আমি 100 পিক্সেল। আচ্ছা, এর হচ্ছে আমি মার্জিন দেই, মার্জিন দিলাম 10 পিক্সেল। তো মার্জিন 10 পিক্সেল দিলে তো সব দিকে পাবে। আর এটার প্যাডিংও দেই আমি 10 পিক্সেল। ওকে, দেখি কি অবস্থা হয়। ও, একটা বর্ডার দিয়ে দেই, বর্ডার সাপোজ 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিয়ে দিই। এস না দিয়ে আমি পি দিই। আচ্ছা, তো এখন আমরা এটার একটু হাইট উইথ এটা দেখার চেষ্টা করি। আমি একটা ভেরিয়েবল নিয়ে নেই, লেট উইথ, এটা ফাংশন, আর পরেরটা হচ্ছে হাইট। কনসোল লক করি। উইথ আচ্ছা, দেখি কি আসে। দেখেন, উইথ আসছে 178 আর হাইট আসছে শুধু 78। বাট আমি কিন্তু এখানে কত দিছি দেখেন, এখানে কিন্তু আছে 200 আর 100, কমে গেল। কেন কমে গেছে এটা? তো কমে গেছে, এখন আমাদের একটু ক্যালকুলেশন করা দরকার। তো আমি ক্যালকুলেটর নেই। দেখেন, উইথ দিছি, শুধু উইথ। তো শুধু উইথের কথা ছিল কি,
শুধু উইথ হচ্ছে এলিমেন্টের হাইট। তো বাদ যাবে কি কি? প্যাডিং বাদ যাবে, বর্ডার বাদ যাবে, তাই তো? Yes, তো আমরা একটু হিসাব করি। সো 100 থেকে আমার মেইন এ ছিল 100, মনে করেন হাইট ছিল 100। 100 প্যাডিং কত আছে বলেন? 10 পিক্সেল। তো 10 পিক্সেল উপরে, 10 পিক্সেল নিচে, কত গেল? 20 পিক্সেল। বর্ডার আছে কয় পিক্সেল? উপরে 1 পিক্সেল, নিচে 1 পিক্সেল, মাইনাস 2. 2। কত হলো? 78। দেখেন 78 পাইছি। Yes, sir. আচ্ছা, আবার উইডথের হিসাব দেখেন। উইডথ হচ্ছে সেম, 200 পিক্সেল ছিল, মাইনাস যাবে ডানে বামে। প্যাডিং আছে 10 পিক্সেল 10 পিক্সেল, 20 পিক্সেল হলো 180। আর বর্ডারে 1 পিক্সেল 1 পিক্সেল, 2 পিক্সেল। এই যে দেখেন 178 পাইছি, 178। জি স্যার। Yes, sir. তো এটা পাইলাম হচ্ছে একদম ভিতরে। এই যে আপনি ব্লু টাইপের যেটা দেখতেছেন, এই ব্লু অংশ, এইটু, এই ব্লু অংশের হাইট ওয়েট আমি পাইতেছি। ঠিক আছে, এটা যদি আপনি ইসে দেখেন, এই যে দেখেন কম্পাউন্ডের ভিতরে এসে এটা দেখতে পাবেন যে 178 আর 78, এটার হাইট উইথটা আমরা পাইছি। এটার নাম হচ্ছে হাইট আর উইথ। আচ্ছা, নেক্সট কি? নেক্সট হচ্ছে ইনার উইথ। তো আমরা জাস্ট এই ফাংশনটাকে চেঞ্জ করে দেই। উইথ যেটা ছিল এটা করে দেই হচ্ছে ইনার উইথ, আর যেটা হাইট ছিল সেটা হচ্ছে ইনার হাইট। এখন বলেন তো কত আসবে? বলেন। 200 আর স্যার আছে 100। দেখে বলেন। 200 আর 80. 80 আসবে? 80 আসবে না, স্যার ইয়ার 98 আসবে। 98 কেন? ইমেজটা দেখেন, ইনার প্যাডিং উইডথ 10 10 হয়েছে স্যার। প্যাডিং সহ নিবে। তো বাদ যাচ্ছে কি? বাদ যাচ্ছে শুধু আমাদের বর্ডারটা। তো বর্ডার এই ডান পাশে 1 পিক্সেল, বাম পাশে 1 পিক্সেল, 2 পিক্সেল বর্ডার শুধু বাদ যাচ্ছে এখন আমাদের। Yes, sir. Totally. হ্যাঁ, তো 2 পিক্সেল 2 পিক্সেল করে বর্ডারটা যাচ্ছে। তো আমি এইটুকু, এই যে প্যাডিং সহ এই অংশটুকু পাচ্ছি। এখানে হিসাব করলেও আপনি পান যেমন 78, সাথে যদি আপনি 10 যোগ করেন 88, আর নিচের 10 যোগ করলে 98। আর এখানে 178 সাথে 10 যোগ করলে 188, আর এর পাশে হচ্ছে 198। ওই ঠিক 198 আমরা পাচ্ছি। আচ্ছা, এবার আসি হচ্ছে আউটার উইথ। আউটার উইথে কত পাবো? 200 100 স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি, আউটার উইথে আমরা 200 আর 100 পাবো। আউটার উইথ, আউটার হাইট, এই যে 200 আর 200, 100 পাইছি। এখন এর ভিতরে যদি আমি আবার ট্রু লিখে দেই, তাও 100 আর 200ই পাবো। কারণ ও না, সরি, মার্জিন দিছিলাম, খেয়াল ছিল না। মার্জিন দিয়ে দিছিলাম, সরি, আমার খেয়াল ছিল যে মার্জিন দেই নাই। তো মার্জিন যদি না থাকে তাহলে আমরা 200 200ই পাবো, 200 আর 100। আর যদি মার্জিন থাকে তাহলে এই মার্জিনটা অ্যাড হবে। তো মার্জিন কিন্তু এক সাইডে অ্যাড হবে না, দুই সাইডেই অ্যাড হবে, যেহেতু মার্জিন দেয়া। উইথের জন্য লেফটে রাইটের 10 10 20, আর হাইটের জন্য টপে বটমে 10 10 20। সো টোটাল 120 আর 220 পাচ্ছি। তো এখন এখানে যদি দেয়া থাকে এরকম যে মার্জিন টপ দেই, শুধু আমি মার্জিন টপ দিলাম 10 পিক্সেল। এখন আমি কত কত পাবো বলেন তো? প্রফেসর 10 কিনা যাবে স্যার। তাহলে কত পাবো টোটাল? 210 স্যার। 210। স্যার আর 200, 210 না তো, উইথে কত পাবো? উইথে মার্জিন আছে? না স্যার। উইথে কিন্তু মার্জিন নাই, লেফট রাইটে কিন্তু মার্জিন নাই। তো উইথ আমি পাবো আগে 200, বলতে আর হাইট পাবো হাইট 110। কমে যাবে স্যার। 110, এই যে দেখেন 110 আর 200। কারণ কি? কারণ হচ্ছে শুধু টপে মার্জিন আছে,
10 পিক্সেল। তো এই 100-র সাথে 10 পিক্সেল অ্যাড হয়েছে, বাট লেফটে রাইটে কোনো মার্জিন নাই জন্য এখানে আর কিছু অ্যাড হয় নাই। ঠিক আছে, তো এই হচ্ছে মনে করেন আপনাদের এই যে ডাইমেনশনারি। তো এই জিনিসটা অনেক সময় লাগবে আপনাদের ডেটা ফাংশন, মানে একটা হাইট উইথ ধরার জন্য অনেক সময় লাগে এটা। তো সিম্পলি আমরা এখানে ফাংশন দেখলাম কয়টা, এক হচ্ছে উইথ, ইনার উইথ, আউটার উইথের ভিতরে ট্রু বলে দিতে হয়। আর হাইটও সেম, হাইট, ইনার হাইট, আউটার হাইট প্যারামিটারে ট্রু। ঠিক আছে, তো এরকম করলে আমরা যে কোনো এলিমেন্টের হাইট উইথ নিতে পারবো, যে কোনো হাইট উইথটা নিতে পারবো, প্যাডিং সহ নিতে পারবো, বর্ডার সহ নিতে পারবো, আবার বর্ডার ছাড়া নিতে পারবো, মার্জিন সহ, মার্জিন ছাড়া, মানে যেভাবে ইচ্ছা সেভাবেই আমরা তার উইথটা নিতে পারবো। ঠিক আছে, তো এবার আসেন ট্রাভার্সিং। একটু আগে যেটা বলছিলাম ট্রাভার্সিং, দেখেন আমরা চাইল্ড স্পেস দিচ্ছে, ডিলিট করে দিছি না? আচ্ছা, কমেন্ট আউট করে দিচ্ছে। কমেন্ট আউট করি না, এখানে HTML ডিলিট করে দিছি। আচ্ছা, এই পিটা আমি কিভাবে ধরবো বলেন তো? মাই ডিপ থেকে My dear are children in our DM. তারপর আছে চিলড্রেন পি। চিলড্রেন পি। ওকে, এবার আমি আরেকটা কাজ করি, 6 কলাম ডি 6, এখানে বলি হচ্ছে কার্ড, তারপরে বললাম কার্ড হেডার, is for example card, card body না, sorry. Okay. এখন এইখানে যে হ্যালো ওয়ার্ল্ড আছে, আমি এটাকে একটা বাটন করব। বললাম ক্লিক মি, আইডিও বললাম ক্লিক মি। এখন এইখানে যে ক্লিক মি আছে, আচ্ছা, এই ক্লিক মির থ্রু থেকে আমি এইখানে আসতে চাইতেছি, এটার কালার আমি চেঞ্জ করব, পসিবল? মানে আমি এখানে ক্লিক করব, এই টেক্সটটা চেঞ্জ হবে, আমি কোনো আইডি ধরবো না, এটার থ্রু থেকে আমি যাব, পসিবল বলেন? পসিবল না? যাবে স্যার। ওকে, তো যদি যায় তাহলে দেখি আমরা আইডির নাম কি দিছিলাম, ক্লিক মি মনে হয় না? হ্যাঁ, ক্লিক মি ডট অন উইক ফাংশন। ওকে, সো আমার এটা ধরতে হলে কি করতে হবে? এখানে দিস লিখতে হবে, তাই না? দিস, এরপরে কই যাব? এখান থেকে প্যারেন্টে যেতে হবে। দেখেন এই পর্যন্ত হচ্ছে গিয়ে আমার সিবলিংস বলতে হবে, বাট এই পর্যন্ত আসতে আমার প্যারেন্ট প্যারেন্ট হয়ে যেতে হবে। তো আমি যদি এটার প্যারেন্ট বলি তাহলে আসবে ইনার ডিপ। একটু মনোযোগ দিন সবাই, জিনিসটা কিন্তু একটু কনফিউজিং। দেখেন, তো আমি বলবো এখানে প্যারেন্ট, প্যারেন্ট বলে ভিতরে ক্লাসটা বলে দিলাম যে ইনার ডিপ প্যারেন্ট ধরলো, ধরার পরে কি ধরবে? মাই ডিপ। মাই ডিপটা কি? এটার প্যারেন্ট এটা,
সো এর থ্রুতে যাব আমি আবার প্যারেন্টে, প্যারেন্ট মাইডিভ। ওকে, তো এখনও আমি আসতে পারি নাই ওর বরাবরে, মানে ওর সিবলিংসের কাছে আমি এখন আসতে পারি নাই। তো আবার যেতে হবে আমার প্যারেন্ট কলএমডি 6-এ। কলএমডি 6, এখন এই কলএমডি 6 এটাকে একটু মিনিমাইজ করে দেখেন, এর সিবলিংস কি? এর সিবলিংস হচ্ছে এই কলএমডি 6। সো আমি এর সিবলিংস ধরবো এখন, ডট সিবলিংস কলএমডি 6। ওকে, সিবলিংস থেকে আমি কোথায় ঢুকবো? চিলড্রেন হচ্ছে কার্ড, সো ডট চিলড্রেন কার্ড। তো কার্ডের পরে কোথায় যাব? কার্ড বডিতে। এটা তো আর আমার দরকার নেই, এটা তো সিবলিংস, তো এটা দরকার নাই। তো আমার দরকার হচ্ছে এর চিলড্রেন কার্ড বডি। মাথা ঘুরতেছে কার কার বলেন? চিলড্রেন ডট কার্ড বডি, কার্ড বডির ভিতরে পি। তো পিটা কি? চিলড্রেন। সো ডট চিলড্রেন পি। এখানে আমি কি করব? ডট সিএসএস অ্যাড করে দিই একটু, সিএসএস কালার রেড। দেখি কাজ হয়েছে কিনা, হওয়ার কথা। যে দেখেন এটা ক্লিক করলাম, এটা রেড হয়ে গেছে। আসছি কিভাবে এখন বলেন? কোন জায়গা থেকে কার সমস্যা আছে? এখন এটাকে আমি একটু সফট ট্র্যাপ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ভিউ কই? ভিউ অ্যাক্টিভিটার সফট ট্র্যাপ, এই যে। বুঝেন নাই কে কে? পাশাপাশি দেখাবো দুইটা, পাশাপাশি দেখাই দাঁড়ান তাহলে আপনাদের। এই যে এটাও সফট ট্র্যাপ করে দেই। এই যে দেখেন এখন একটু, আমি আসি কোথায়? আমি আসি হচ্ছে এখানে, আমার ডেস্টিনেশন হচ্ছে এপি, বুঝেন? তো আমি যে এই বাটনে আসি, তো অন ক্লিক আমি এই বাটনেই রাখছি, যার জন্য আমি এখানে বলছি দিস। তো আমার এখানে যে যেতে হবে, যেতে হবে কিভাবে? আমি তো ডিরেক্টলি এখানে যেতে পারবো না, সম্পর্ক ধরে ধরে যেতে হবে। কিভাবে যেতে হবে? এখানে এই দিসের প্যারেন্ট হচ্ছে ইনার ডিভ, এর প্যারেন্ট হচ্ছে আবার মাই ডিভ, এর প্যারেন্ট হচ্ছে কলএমডি 6। এই কলএমডি 6-এর সিবলিংস হচ্ছে আবার কলএমডি 6, এর চাইল্ড হচ্ছে কার্ড, কার্ডের চাইল্ড হচ্ছে কার্ড বডি, কার্ড বডির চাইল্ড হচ্ছে পি। তো আমি যদি এভাবে যাই তাহলে আমি এই পিটা পাবো, ঠিক আছে? তো আমি ঠিক সেভাবেই গেছি। দেখেন এই ক্লিক মি, এই ক্লিক মি হচ্ছে এই দিস, এর প্যারেন্ট হচ্ছে ইনার ডিভ, এই যে ইনার ডিভ, তার প্যারেন্ট হচ্ছে মাই ডিভ, এই যে তার প্যারেন্ট মাই ডিভ, তার প্যারেন্ট হচ্ছে কলএমডি 6, আমি এই যে কলএমডি 6 প্যারেন্ট নিলাম। তো এটার সিবলিংস হচ্ছে কলএমডি 6, তো আমি সিবলিংস কলএমডি 6-এ গেলাম। এর চিলড্রেন হচ্ছে কার্ড, এই যে চিলড্রেন কার্ড, এই কার্ডের চিলড্রেন হচ্ছে কার্ড বডি, তো এখানে হচ্ছে কার্ড বডি, আর কার্ড বডির চিলড্রেন হচ্ছে পি, এই যে চিলড্রেন পি, এর সাথে আমি সিএসএস অ্যাড করছি। এখন বলেন কার মাথার উপর দিয়ে গেছে? এটা কি স্যার সব ক্ষেত্রে একই রকম স্যার? সব ক্ষেত্রে একই রকম কেন হবে? না না, আমি শুধু এই যে মানে কার্ড বডির ক্ষেত্রে বলতেছি আর কি স্যার। মানে এইরকম যদি মনে করেন কোনো একটা ডিব নিয়ে আমরা কাজ করি, সেই ডিবের যতগুলো সাবঅর্ডিনেট মানে সাবলিঙ্ক আছে আর কি, সব ধরে যেতে হবে, সব ধরে ওটা যেতে ওটা হবে। বলতেছি। তো এখন এই S4 যদি আমি S4 করব, এইটা একটু বলেন আপনারা S4টা কিভাবে করব? S4 এর কালার আমি চেঞ্জ করব, এই পি বাদ, তাহলে কি করতে হবে বলেন? কার্ড বডি জায়গায় স্যার কার্ড হেডার দিলে হবে না স্যার? কার্ড বডির জায়গায় আমি দিব কার্ড হেডার, ওকে। চিলড্রেন H4। আর চিলড্রেন হচ্ছে H4, রাইট।
তাহলে এখন কাজ করবে এটা। ওকে, তো আরেকটা দেখি, এটা রেখে দেই। পুরোটাই থাকুক এভাবে। স্যার আমরা দুইটা রং যে চেঞ্জ করবো স্যার, তখন কি দুইটা রেখে দিতে হবে স্যার? দুইটা, হ্যাঁ দুইটা করতে হলে দুইটা দিতে হবে। এভাবে আমরা করব না, বাট ওই মেনু টেনুগুলি করতে গেলে তখন লাগবে। আর আপনাদের বুঝতে হবে যে রিলেশনগুলো কিভাবে কাজ করে, একটা রাভার্সিং কিভাবে করে, একটা থেকে আমরা একটা কিভাবে যাইতে পারবো। নর্মালি তো আমি ওখানে একটা আইডি ধরেই করতে পারতাম, বাট সবসময় আইডি ধরে করা যায় না। আমি মেনু যখন করব, একটা মেনু করে দেখাবো আপনাদের, তখন বুঝতে পারবেন যে সবসময় ডিরেক্ট আইডি ধরে করা যায় না। আচ্ছা স্যার। আমি এখানে বেশি কিছু লিখলাম না। রো, আচ্ছা আচ্ছা, এটা একটু এমটি দিয়ে দিই। আচ্ছা, এবার দেখেন এখানে ক্লিক করে এটা চেঞ্জ করা যাবে না? যাবে? পুরা আলাদা কন্টেইনার, এখানে একটা কন্টেইনার, এখানে আর একটা কন্টেইনার, পুরাই আলাদা দুইটা। জি স্যার। ভয় লাগতেছে? না স্যার। ভয়ের কিছু নাই, এই যে দেখেন। হইতেছে স্যার, মাথা হইতেছে, একটু আস্তে করে স্যার, শিখা দিতেছে স্যার আমাকে। আমি এটা বললাম বিট অ্যান্ড ক্লিক। তো এটাও কমেন্ট করে রাখি। ও আচ্ছা, দেখেন এখানে ক্লিক করে আমি এইটা চেঞ্জ করব, বা এখানে একটা ক্লাস অ্যাড করব, যাই করেন আর কি, এখানে অ্যাকশন করব। কিভাবে যাব এখান থেকে বলেন, আপনারা বলেন। বলেন, আমি এখানে আছি এখন। প্যারেন্ট কার্ডবোর্ড। দিস ডট স্যার প্যারেন্ট। দিস ডট প্যারেন্ট, প্যারেন্ট কি হবে? কার্ড বডি স্যার। ডট কার্ড বডি। ওকে, তারপরে আবার প্যারেন্ট স্যার। প্যারেন্ট, তারপরে কার্ড স্যার। প্যারেন্ট হচ্ছে ডট কার্ড, তারপরে আবার প্যারেন্ট স্যার কল MD6। আবার প্যারেন্ট কল MD6, তারপরে আরেকটা প্যারেন্ট স্যার রো। আর একটা প্যারেন্ট হচ্ছে ডট রো। একটা ক্লাস দিলেই হয়, আপনার চাইলে দুটাও দিতে পারেন, সমস্যা নেই। তারপরে আরেকটা প্যারেন্ট স্যার কন্টেইনার। আর একটা প্যারেন্ট হচ্ছে কন্টেইনার।
তারপরে এবার সিবলিং স্যার। আচ্ছা, এই কন্টেইনার গেল, আমি এটা মিনিমাইজ করে রাখি। এখন আমার কই যেতে হবে? এখন যেতে হবে এই কন্টেইনারে। তো এই দুইটা কন্টেইনার কি? এই কন্টেইনারের সাথে এই কন্টেইনার যাবে, সিবলিংস। তাহলে এটার সাথে সম্পর্ক হচ্ছে সিবলিংস দুইটা। সো আমাকে এখানে সিবলিংস বলতে হচ্ছে। সিবলিংস বলবো কি? কন্টেইনার, আগে ডট হবে, CONTN কন্টেইনার। ওকে, তারপরে চিলড্রেন। চিলড্রেন স্যার রো। চিলড্রেন, এক্স্যাক্টলি, চিলড্রেন ডট রো। তারপরে আবার চিলড্রেন স্যার। চিলড্রেন কলম ডি, কলাম ডি6। তারপরে আবার আবার চিলড্রেন চিলড্রেন স্যার কার্ড। কার্ড, তারপরে ডট চিলড্রেন কার্ড হেডার। না, আমি এখানে যাবো, তাহলে স্যার কার্ড বডি স্যার। কার্ড বডি, কার্ড বডি। এখন চিলড্রেন পি স্যার। চিলড্রেন পি। এখন অ্যাড ক্লাস করে দিই আমি একটা, আমি অ্যাড ক্লাস বলে দিই টেক্সট রেঞ্জার। দেখি কাজ কারবার কি হয়েছে। কাজ করতেছে। এই যে দেখেন টেক্সট রেঞ্জার চলে আসছে এখানে। আমাদের এখানে কিন্তু টেক্সট রেঞ্জার নাই। এই তো পারা যাবে না এখন। জি স্যার। এত বড় আমাদের লাগবে না, হয়তো আমরা 2-3টা পর্যন্ত যাব, এত বড় লাগবে না। বাট আপনার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে যে এটা কীভাবে কাজ করে, তখন আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যেতে পারবেন। এভাবে ধরে 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 রিলেশন ধরে ধরে আগাবেন, কাজ শেষ, আর কিচ্ছু না। ঠিক আছে, শুধু রিলেশন ধরে আগাইলেই আপনার কাজ হয়ে যাবে। কোনটা কার প্যারেন্ট এটা আমরা চিনি, কোনটা কার সিবলিংস সেটাও চিনি, কোনটা কার চিলড্রেন সেটা আমরা চিনি। ঠিক আছে, সো এখানে আর আপনাদের ঝামেলার কিছু নেই। এই 3টা ফাংশন, প্যারেন্ট হয় হবে প্যারেন্ট, নাইলে সিবলিং, নাইলে চিলড্রেন, 3টার যে কোনো একটা। পারা যাবে না এখন? জি স্যার, ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। ওকে, আজকে কি আর আগাবো? আজকে আর না আগাই, অনেক হয়েছে। এটা ঝামেলা আছে একটা। আর ওই যে ইনার হাইট উইথ এটার ক্যালকুলেশন হিসাব মিলাইয়া দেখবেন আপনারা সবগুলা পান কিনা। ঠিক আছে, তাহলে আজকে আগাইলাম না।